ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50, দেখুন নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু আজকের দিনে একটা পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে গতকালকেও পজিটিভ মুভমেন্ট দেখিয়েছিল, কিন্তু আমাদের পোর্টফোলিও নেগেটিভই ছিল। কেন? ম্যাক্সিমাম পোর্টফোলিও কেন? কারণ স্মল ক্যাপ ইন্ডেক্স এবং মিড ক্যাপ ইন্ডেক্স ডাউনে ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আজকে কিন্তু ওভারঅল মার্কেট, অর্থাৎ স্মল ক্যাপ ইন্ডেক্স বলুন কি মিড ক্যাপ ইন্ডেক্স বলুন, নিফটি বলুন, ব্যাঙ্ক নিফটি বলুন, সব কিছু কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে আপ সাইডে। তাহলে কি খারাপ সময় শেষ? যেটা আমরা ম্যাসিভ গিরাবট দেখেছি, সেই গিরাবটের সময় কি শেষ? এখান থেকে কি ভালো সময় আসতে পারে? নিফটিকে আবারও দেখলে দেখা যাবে নিফটি কিন্তু 23,000-এর ঘরকে ক্রস করে উপরে এসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কি করবেন? তাহলে কি এখানে দাঁড়িয়ে এখন ইনভেস্টমেন্ট করা যায়? এখান থেকে আর পড়বে না? চলুন সেগুলো নিয়ে একটু বোঝার চেষ্টা করি। গতকাল থেকে মার্কেট ভালো করার পিছনে যদি ফার্স্ট কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে আরবিআইয়ের অ্যানাউন্সমেন্ট, যেখানে 60,000 কারোরের একটা কিন্তু লিকুইডিটি সাপোর্ট আরবিআই দিতে চলেছে। তো এই 60,000 কারোর দিয়ে গভর্নমেন্ট, আরবিআই কী করতে চলেছে? আরবিআই উইল বাই গভর্নমেন্ট সিকিউরিটিস ফর দ্য ওপেন মার্কেট, এবং এটা 3টে ভাগে ভাগ করেছে, যেখানে 20,000 কারোর করে কিন্তু তারা এই পারচেস করতে চলেছে। তো কোন কোন দিন? একটা হচ্ছে 30শে জানুয়ারি, আজকে 29 তারিখ, কালকে মানে আগামীকাল 13ই ফেব্রুয়ারি এবং 20 ফেব্রুয়ারি। তো এইটা কিন্তু মার্কেটকে বুস্ট আপ করার চেষ্টা করছে বলতে পারেন। ইন্ডিয়ান মার্কেট আরেকটু ভালো করার পিছনে, আজকে ভালো করার পিছনে কারণ যদি বলেন, তাহলে কারণ হচ্ছে গতকালের ট্রাম্প এবং মোদিজির কনভারসেশন, যেখানে অনেকক্ষণ ধরে কিন্তু ট্রাম্প এবং আমাদের প্রাইম মিনিস্টারের সাথে কনভারসেশন হয়েছে, এবং সেখানে যে ইনলিগালি যারা রয়েছে ভারতীয়, তাদেরকে পাঠানো নিয়ে কথাবার্তা হয়েছে, অর্থাৎ পজিটিভ কথাবার্তা হয়েছে, কোনো রকম কোনো নেগেটিভ কথাবার্তা হয়নি ভারতের সাথে। তার পাশাপাশি ট্রাম্প জানিয়েছে যে আমাদের প্রাইম মিনিস্টারের সাথে কী কী নিয়ে কথাবার্তা হয়েছে। একটা হচ্ছে ইনলিগালি যারা রয়েছে তাদেরকে নিয়ে কথাবার্তা হয়েছে, এবং সিকিউরিটিস অর্থাৎ আমাদের ডিফেন্সের ব্যাপার নিয়েও কথাবার্তা হয়েছে, এবং ট্রেড নিয়ে কথাবার্তা হয়েছে। যেখানে ট্রাম্প রিপোর্টারদের জানিয়েছে, যে মোদি ওয়াজ লাইকলি টু ভিজিট ইউনাইটেড স্টেটস সামটাইম ইন ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারিতে কিন্তু মোদিজি ইউএস যেতে চলেছে। তো এইসব ব্যাপারে কথাবার্তা বলার জন্য, তো এইটা কিন্তু একটা পজিটিভ কল বলতে পারেন। তার পাশাপাশি মিনিস্ট্রি সেট, অর্থাৎ আমাদের এখান থেকে যা জানানো হয়েছে যে মন্ডেতে ফোন কলে মোদিজির সাথে ট্রাম্পের কী কথাবার্তা হয়েছে। তো বায়োল্যাটারাল রিলেশনশিপ নিয়ে কথাবার্তা হয়েছে, ইনক্লুডিং ইন দ্য এরিয়াস অফ টেকনোলজি, ট্রেড, ইনভেস্টমেন্ট, এনার্জি এবং ডিফেন্স নিয়ে কথাবার্তা হয়েছে। তো যা কথাবার্তা হয়েছে না, সেটা কিন্তু পজিটিভ কথাবার্তা হয়েছে। তার পাশাপাশি বলছে দ্য টু লিডার্স অলসো ডিসকাস সিকিউরিটি ইন দ্য ইন্ডো প্যাসিফিক অ্যান্ড মিডল ইস্ট অ্যান্ড ইউরোপ। তো এই নিউজটা কিন্তু ইউএসের সাথে ভারতের একটা ভালো কোলাবোরেশনের নিউজ নিয়ে আসছে বা বার্তা নিয়ে আসছে, যার ফলস্বরূপ আজকে নিফটি একটা পজিটিভ ভালো মুভমেন্ট দেখাচ্ছে ওভারঅল মার্কেট। তার পাশাপাশি স্যার 1 ফেব, আজকে 29 তারিখ, 30, 31, 1 অর্থাৎ স্যাটারডেতে প্রথমত বলে রাখি মার্কেট ওপেন থাকবে, কারণ সেদিনকে বাজেট পেশ হবে। সাধারণত বাজেটের দিন মার্কেট ওপেন থাকে, তাই স্যাটারডেতে কিন্তু মার্কেট ওপেন থাকবে, এবং যেরকম সেশনে আমাদের কাজ হয় সেরকমই কাজ হবে নর্মালি। তো 1 ফেবে বাজেট আসতে চলেছে, বাজেট একটা কিন্তু পজিটিভ দিক নিয়ে আসতে পারে ইন্ডিয়ান মার্কেটের জন্যে। কারণ যতটুকু যা শোনা যাচ্ছে ক্যাপেক্সের ব্যাপারে, ডিফেন্স সেগমেন্ট বলুন কি রিনিউয়েবল সেগমেন্ট বলুন, তার পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারে বলুন, এবং গভর্নমেন্ট কি বলছে যে ট্যাক্সের স্ল্যাব সেটাও কিন্তু বাড়াতে পারে, অর্থাৎ মানুষের কাছে লিকুইডিটি বাড়বে। কারণ ট্যাক্সের স্ল্যাব বাড়ানোর পরে আপনার অনেক টাকা কিন্তু আপনার কাছে থাকবে, যেটা ট্যাক্সের আওতার মধ্যে পড়বে না, অর্থাৎ আপনার পকেটে এক্সট্রা টাকা থাকবে বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সেই টাকাটা কিন্তু ডিরেক্ট বলুন বা ইনডাইরেক্টলি বলুন, সেটা মার্কেটেই আসবে। তো এই জায়গায় দাঁড়িয়ে মার্কেটে লিকুইডিটি বাড়বে, আর লিকুইডিটি বাড়লে অবভিয়াসলি মার্কেটের জন্য ভালো, মার্কেট এখান থেকে ভালো মুভমেন্ট দেখাবে। তো 1 ফেব বাজেট একটা কিন্তু পজিটিভ নিউজ নিয়ে আসতে পারে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মার্কেটকে কিন্তু ওপরে নিয়ে যেতে সাহায্য করতে পারে বাজেট। এবং তার পাশাপাশি স্যার এমপিসির
মিটিং কবে হবে? ফেব্রুয়ারির 5 থেকে 6 তারিখে, 5 থেকে 7 তারিখ, আর 7 তারিখে কিন্তু আমরা আউটকাম পাবো। এমপিসিটা কি? এমপিসি হচ্ছে আরবিআইয়ের মনিটারি পলিসি, যেখানে আরবিআই ডিসকাস করে এবং চিন্তাভাবনা করে রেট কাট করবে কি করবে না। বা তার পাশাপাশি স্যার ফেব্রুয়ারি মাসে আরেকটা, অর্থাৎ নেক্সট উইকে কিন্তু আরেকটা বড় ইভেন্ট হতে চলেছে। সেটা কি? সেটা হচ্ছে এমপিসির মিটিং। কবে হতে চলেছে? ফেব্রুয়ারির 5 থেকে 7 তারিখের মধ্যে। আর 7 তারিখে কিন্তু আমরা আউটকাম পাবো। সেখানে আমরা জানতে পারবো যে আরবিআই রেট কাট করছে কিনা। সারা ওয়ার্ল্ড রেট কাট করছে। ইউএসএ সম্ভবত 3 টাইমস রেট কাট হয়ে গেছে, ইউরোপে হয়েছে, ইভেন পাশের দেশ পাকিস্তানও করেছে। কিন্তু আমাদের এখনও রেট কাট হয়নি, ফার্স্ট রেট কাট হয়নি। যেখানে আমরা ডিসেম্বরে দেখেছিলাম যে আরবিআই রেট কাট করেনি, কিন্তু এখন যা শোনা যাচ্ছে সেখানে কিন্তু আরবিআই হয়তো রেট কাট করতে পারে। কত? 0.25 বেসিস। তো স্যার রেট কাট করলে সেখান থেকেও কিন্তু লিকুইডিটি বাড়বে, কারণ লোন সস্তায় হবে স্যার। লোন সস্তা হলে লিকুইডিটি বাড়বে। তো রেট কাট কিন্তু অবভিয়াসলি মার্কেটের জন্য ভালো। আর যদি রেট কাট হয় তাহলে কিন্তু মার্কেট সেলিব্রেট করবে। তার পাশাপাশি আমাদের জিডিপি কীরকম হতে পারে সেসব প্রজেকশানগুলো কিন্তু আরবিআই প্রেজেন্ট করবে। তো এখন দেখার বিষয় যে আরবিআই কী করে 7 তারিখে। তো এই এতগুলো নিউজ, পজিটিভ নিউজ আসতে পারে ইন্ডিয়ান মার্কেটের জন্য। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মার্কেট হয়তো এখান থেকে ভালো পারফরমেন্স দেখাতে পারে, যার শুরুয়াত হয়তো কালকে থেকেই হয়েছিল। কিন্তু কালকে নিফটি, সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি ভালো মুভমেন্ট দেখালেও ম্যাক্সিমাম পোর্টফোলিও নেগেটিভ ছিল। নেগেটিভ থাকার পিছনে কারণ মিড ক্যাপ ইন্ডেক্স, স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু নেগেটিভ ছিল। তো আজকে ওভারঅল মার্কেট পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে। নিফটি, সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপ ইন্ডেক্স, স্মল ক্যাপ ইন্ডেক্স, তো চারিদিকে কিন্তু হরিয়ালি ছেয়ে গেছে। তো এইটা কিন্তু জারি থাকতে পারে বা মার্কেট এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে। যেখানে স্যার মর্গান স্ট্যানলি তারাও কিন্তু বলছে হয়তো আরবিআই মে বিগেন রেট কাট। কত? 25 বেসিস পয়েন্ট। তো এইভাবে দেখলে দেখা যায় দিগ্গজ ব্রোকিং হাউসগুলো কিন্তু এক্সপেক্ট করছে এবার রেট কাট হতে পারে। তার পাশাপাশি স্যার আজকে এফওএমসির আউটকাম আসতে চলেছে। আমাদের যেরকম এমপিসি সেরকম কিন্তু ইউএসের এফওএমসি। তো এফওএমসির আউটকাম আজকে সম্ভবত 11টা 12টা, 11:30 12টার দিকে আসবে রাত্রে। তো সে তাদের ইউএসের টাইমিং অনুযায়ী 2.30 PM। তো আমাদের এখানে রাত্রেবেলার দিকে পাওয়া যাবে, যেখানে লেট নাইট বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এফওএমসিতে কী হচ্ছে সেটার উপরও কিন্তু মার্কেট ডিপেন্ড করবে আগামীকালের মার্কেট। যেখানে কিন্তু ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি বলেছে কি 2025-এ ওয়ান টাইম রেট কাট করবে, যার জন্য মার্কেট রিয়াক্ট করেছিল এবং মার্কেট নিচে এসেছিল, তার মিনিটসে জানিয়েছিলেন। এবং হেভি রিসেন্ট আমরা দেখেছিলাম যে ট্রাম্প পাওয়েল স্যারকে বলছেন যে রেট কাট করার জন্য, মার্কেটের লিকুইডিটি বাড়ানোর জন্য, যাতে অর্থনীতি ঠিক ট্র্যাকে আসে। এখন দেখার বিষয় যে পাওয়েল স্যার কী করে, তার উপর কিন্তু মার্কেট ডিপেন্ড করছে। যদি আজকের নিউজটা পজিটিভ আসে, অর্থাৎ রেট কাট করে, তাহলে কিন্তু মার্কেটের ধামাকা হবে। তো এখন দেখার বিষয় কি হয়। তো আশা করা যায় এখান থেকে নিফটি কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে, কারণ স্যার টেকনিক্যালিও দেখলে দেখা যাবে নিফটি কিন্তু এখন একটা ভালো জায়গায় রয়েছে। অনেকটা কারেকশান হয়েছে স্যার। তো আপনাদের কি করা উচিত? আপনাদের ভালো ভালো কোম্পানিগুলোকে চুজ করে নিয়ে ইনভেস্টমেন্ট করা উচিত। শর্ট টার্মে ভালো একটা ওয়েলথ ক্রিয়েট করা যাবে, কারণ কারেকশান অনেকটা হয়েছে। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।